এই জন্য রথ দেখা আর কলা বিক্রি করা দুটো সমান হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভোরে আমার ভ্যানটা নিয়ে গিয়েছিলাম এক মিস্ত্রির কাছে। ওনার সাথে আগেই কথা বলা ছিল। ভ্যানটা মূলত এই ছিল যে তোমার চেন পড়ে যায় শুধু বারবার, চালিয়েও শান্তি পাচ্ছিলাম না, তাই এটাকে ঠিক করার জন্য নিয়ে আসলাম। তো অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করার পরে ওনাকে না পেয়ে পরে এক পর্যায়ে রাগ হয়ে চলে যাচ্ছিলাম। পরে প্রথম মুহূর্তে এক ভাইয়ের সাথে দেখা, উনি চা খেতে যাচ্ছিলো। পরে ওনাকে বললাম, পরে উনিও বলে কিছু চলো চা খেয়ে আসি, তারপর তোমার কাজটা করে দিলাম। চা খেলাম, চাটা খুব ভালো ছিল। পরে যাই হোক ভাইয়ের বিলটা দিছে, দেওয়ার পরে দুজন চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখলাম লোকটা তাও আসেনি। পরে যাই হোক ওনার সাথে করে ভাইয়ার সেই গ্যারেজের ওখানে আসলাম। এবং আসলে ভাইয়া সত্যি একজন অমায়িক মানুষ। নিচু আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত যারা আছে নিম্নবিত্ত, এদের মন মানসিকতা অনেক ফ্রেশ থাকে। যাই হোক আসার পরে ভাই বলে কিলোমিটার স্প্যান্ডেল কিনতে হবে, কোথায় যেতে হবে? ফরিদপুরে টেপাখোলা। আমাকে একটা রিক্সা ধরিয়ে দিলেন। আমি সেই রিক্সায় করে সেই টেপাখোলা যাচ্ছিলাম। এবং এখানে একটা কথা বলে রাখি যে যাওয়ার পথে আসলে ওই রুটে ফরিদপুরের যতগুলো দর্শনীয় স্থান আছে তার ভিতরে এখানে অনেক গাছ ছিল। এখানে পুলিশ লাইনের এত বড় একটা বট গাছ ছিল এবং দুই পাশে রাস্তাগুলো দেখতে অনেক সুদূর প্রসারী। সাথে কি পায়লা মোড় ছিল, রেলওয়ে ছিল, তারপরে এবার সিনেমা হল ছিল, টেপাখোলার পরে গরুর হাট, আসলে ইয়াসিন কলেজ ছিল। সব কিছু আসলে শুধু অদ্ভুত। যাই হোক সবশেষে আমরা দোকান চলে আসলাম। একটা দোকান কথা বলার পর আর একটা দোকান কথা বলে একটা কিনে নিয়ে আসছি। ভালো করে কিনে নিয়ে আনলাম এবং উনি বললো কি যে সেটা আসলে অনেক ভালোভাবে নিয়ে যাও। পরে আবার আমরা ব্যাক করলাম, ওটা কিনে 320 টাকার মতো নিয়েছে। তো ভাইয়া বলছিল কি যে আরও দাম কম নেবে। পরে আমরা যাই হোক জানিয়েছি নিয়েছে, আর কোনো ফ্যাক্ট আমার গাড়ি ঠিক হলেই হয়েছে। কেনার দ্বারা শেষে প্রায় আমরা আবার চলে আসলাম আমার সেই গ্যারেজের কাছে যেখানে ভ্যানটা উল্টে রেখে দিয়েছি। ওইখানে আসার পরে ভাইয়ের সাথে কথা বললাম, কিন্তু ওনাকে দিছি। এখন দোকানে এসে দেখি যে উনি নাই ওনার সাথে। পরে নাই, যাই কী বলবো, উনি কতক্ষণ পর বসে আছি ওখানে কতক্ষণ। ভাইয়ার পরে শেষে এসে বললো কি যে এরকম একটা কি হ্যান্ডেল লাগবে পায়ের। পরে উনি আমাকে আবার একটা ভ্যান ধরে দিল এবং আমি সেই ভ্যানে করে আবার গেলাম আমাদের ফরিদপুর রেল স্টেশনের এখানে একটা কথা বলে রাখি যে ভাইয়া ওই পায়ের স্প্যান্ডেল খুলতে গিয়ে ওনার আসলে মুখে অনেকখানি জখম করে ফেলে। পরে উনি দোকানে গেছিলো, যে কোনো আমি দোকান গিয়ে পাইনি। যাই হোক এখানে রেল স্টেশনে প্রায় চলে আসছিলাম। এখানে আসার পরে বাড়ির কথা অনেক মনে পড়ছিল, মনে হচ্ছে চলে যাই, কিন্তু কিছু করার নাই, কাজে আসছে যেহেতু। পরে যাই হোক শেষমেশ আমরা সেই দোকানে চলে আসলাম। আসার পরে ভাইয়াকে বললাম, উনি বললো কি যে হ্যাঁ আছে। পরে উনি আমাদের দেখাতে লাগলো। দেন ওনার সাথে দামাদামি করলাম। দামাদামি করার পরে বললো কি যে 50 টাকা দুইটা, এরকম দুইটা 50 টাকা। পরে আমাকে বলছে যে 35 টাকা নেবে। যাই হোক উনি 50 টাকা নিয়েছে। যাই হোক নেওয়ার পরে আমি আবার চলে আসলাম। তো যখন যে কথা বলছিলাম যে ওই যে মিস্ত্রি, আসলে উনি খুবই ভালো মনের একজন মানুষ এবং উনি এই স্প্যান্ডেল খুলতে গিয়ে ওনার একটা লোহা গিয়ে আসলে লাগছে ওনার থুতমায় আর কি। পরে শেষে ওখানে দেখলাম রক্ত বেরিয়ে গেছে এবং পরবর্তীতে আমি ওনাকে বললাম যে আপনি এখন ইমার্জেন্সি মেডিসিন নিয়েন, আর না হলে আমি এনে দিই। পরে উনি বলছে যে না সমস্যা না, আমি করবো না, তুমি যাও। ওনার জন্য আসলে একটু খারাপ লাগা। যাই হোক আমরা সেই প্যান্ডেল নিয়ে এখন চলে যাচ্ছি প্রায় আমাদের সেই গ্যারেজের কাছে এবং দেখতে দেখতে আসলে সেই গ্যারেজের কাছে চলে আসা। পরে এসে দেখতেছি যে ভাই আসলে কাজ করতেছে এসে। পরে ওনাকে দিলাম। পরে বললো কি কত নিয়েছে? 50 টাকা। রেখে দেওয়ার পরে আমি কিবোর্ড ঠিকঠাক করে আমাকে দিল ভ্যানটা। আমি একটু চালিয়ে দেখলাম যে না এখন আর আগের মতো চেন পড়তেছে না, অনেক ভালো। পরে শেষে বাসার দিকে চলে আসলাম টাকা পয়সা দিয়ে। এখন এই টাকা আমি যা দিছি সেটা রেখে দিছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।